হাড়হীন করা ঘটনা খোদ কলকাতার বুকে। পিসি শাশুড়ির মুন্ডহীন দেহ গঙ্গায় ভাসাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই মহিলা। হিডেন বার্তার পর্দায় আজ এরকমই এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। সকাল 7টা নাগাদ ট্যাক্সি করে গঙ্গার ঘাটে আসেন মাস্ক পরা দুই মহিলা। তাদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা দেখেন এই দুই মহিলা ভারী ট্রলি ব্যাগ গঙ্গার ঘাটের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করায় তারা জানান যে ওই ট্রলি ব্যাগে তাদের পোষ্য কুকুরের মৃতদেহ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়াতে তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। তুমি দেখে করবে কি হবে, তুমি তো পুলিশে যাও না আগে। তোমার পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলতেই ভেতরে মেলে ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে ওই দুই মহিলার বাড়ি মধ্যম গ্রামে। সম্পর্কে তারা মা ও মেয়ে। এই জঘন্য ঘটনা ঘটবার আগের রাতে মা ও মেয়ের সঙ্গে পিসি শাশুড়ির ঝগড়া বিবাদ হয়, আর তার জেরেই ভারী কিছু দিয়ে পিসি শাশুড়িকে আঘাত করা হয়। তার ফলেই পিসি শাশুড়ির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জেরায় মা মেয়ে জানিয়েছে ট্রলি ব্যাগে দেহ ভরে তারা প্রথমে মধ্যমগ্রাম স্টেশনে আসে, কিন্তু ট্রেন ধরতে না পেরে সেখান থেকে ট্যাক্সি করে তারপর কুমোরটুলি ঘাটে আসেন। সেখানে এসে ওই ভারী ট্রলি ব্যাগটি গঙ্গায় ফেলে দেবার ছক ছিল তাদের, কিন্তু সেখানে ফেলতে না পারার জন্য তারা চলে আসেন কুমোরটুলি ঘাটে। এছাড়াও জানা যায় মধ্যমগ্রাম সহ আরো 3টি জায়গায় তারা চেষ্টা করেন ওই ভারী ট্রলি ব্যাগটি ফেলে দেবার। পুলিশি জেরায় ওই দুই মহিলার কাছ থেকে পাওয়া যায় 2টি ট্রেনের টিকিট, যা হাসনাবাদ কাজীপাড়া থেকে প্রিন্সেপঘাট স্টেশন পর্যন্ত ছিল। পুলিশ ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে এবং দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মধ্যমগ্রামে তাদের ভাড়া বাড়িটিকে তালাবন্দি করা হয়েছে ফের তদন্তের জন্য। এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। আমরা চাইলেও ওনারা মেশেননি। ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিশতো না, সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছুই জানি না। এবং 2023 সালের পুজোর সময় বোধহয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। তারপরে আমরা লোকালি জানাই আর কি, কাউন্সিলরকে জানানো হয়, কাউন্সিলর এসেও বলেন। তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয়, আপনারা এটা তুলে দিন এখান থেকে। কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অবধি আমাদের এগ্রিমেন্ট আছে, তারপরে আমরা অন্য ভাড়া দেখব। তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা। ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশন দিয়েছিলাম থানাতে, যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক। মানুষ আজকাল সুযোগ পেলে অনেক কিছু বলে। যে আপনাকে একটু আগে বলল সে ভালোভাবেই জানে যে আমি তখন কি করেছিলাম কি করিনি। আমি তাদেরকে বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি, আপনারা বের করে দিন। এবং মেয়েটি ভালো ছিল না, মেয়েটি বাইরে থেকে লোকজন এনে রাত্রি যাপন করতো, বাকিটা আমি বলছি না, ঠিক আছে। তা মুন্নি ঘোষ তখন লিডারশিপ দিয়েছিল, আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমাকে উল্টো পাল্টা গালাগালি করেছিল। হ্যাঁ, আজকে ঘটনাটা শুনে আমি অবাক। বিভিন্ন পত্রপত্রিকা থেকে ফোন করছে, তো ঘটনাটা যখন জানা গেল, এখন আপনাদের যা করণীয় কাজ সেভাবে তথ্য পরিবেশন করুন, আর যারা অপরাধ করেছে তাদের তো অবশ্যই শাস্তি হবে। পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমকে জানিয়েছে খুব শীঘ্রই তারা এই রহস্যের উন্মোচন করবে। এই বাড়িটাতে কি ঘটনাটা ঘটেছে? এখন ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন চলছে। এটা পিও আছে, এটা আমার মনে হয়। আস্তে দাঁড়া না, নড়ছিস কেন? হ্যাঁ, ট্রেনে করে ওরা কি গেছিলেন আইরিটোলা? ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো আমরা। এরকম নৃশংস খুন মানুষের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে, যা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবায়। আমরা হিডেন বার্তার তরফ থেকে এই আশা রাখি যে এই ঘটনার যথাযথ তদন্ত হবে
এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে এই নৃশংস অপরাধের জন্য।